তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়াসি এডিটিং জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এরকম পিকচার এডিট করার জন্য যেগুলো টুলস আপনার পিকচার্ট অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হবে সেগুলো শুরু করা যায়। সর্বপ্রথম এই ছবিটি সিলেক্ট করব। এই ছবিটি সিলেক্ট করার পর পিকচার্ট অ্যাপ্লিকেশনে যাব। পিকচার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর সরাসরি এই টুলসগুলো দেখবেন। তারপর আমরা যাব বিউটিতে। তো বিউটিতে যাওয়ার পরে এই যে পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিন টোন অপশনটিতে আমরা ক্লিক করবো। তো এটা ফেসের ব্রাইটনেস, যে ব্রাইটনেসে ছবিটা এডিট করবো সেই ব্রাইটনেসটা সিলেক্ট করে টেক্সচার উপর আস্তে আস্তে চালিয়ে দিই। আবার ফেসের যে আমাদের দাড়ি বা চুল সেগুলোতে আমরা স্কিন টোন ব্যবহার করবো না, সেগুলোতে স্কিন টোন ব্যবহার করলে খারাপ দেখা যায়। তো দাড়ি, চুল আবার ভ্রুতে এগুলো আমরা ব্যবহার করব। এগুলো ব্যবহার করলেও সাথে সাথে পাশে থাকা ব্রাশ দিয়ে আমরা সেটাকে রিমুভ করে দেব। তো এভাবে আমরা খুব তাড়াতাড়ি এটা করে নিচ্ছি। তারপর এই কাজটি শেষ হওয়ার পর আমরা মেন টুলসে চলে যাব। মেন টুলসে যাওয়ার পর অ্যাড ফটোতে আমরা একটা ক্যাপচার সিলেক্ট করব। সেটা হেয়ারটা আমরা ব্লেন্ড অপশনে যাওয়ার পর সেই থার্ড অপশনে গেলে আপনাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এটা এখানে অ্যাডজাস্ট করে বসাই দিচ্ছি। অ্যাডজাস্ট করে আমরা সুন্দরভাবে চুলটাকে বসাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো তারপর চুলটা সিলেক্ট করার পর আমরা যে সাদা হোয়াইটবোর্ড থেকে এই চুলটা নিয়েছি, সেই হোয়াইটটা হালকা একটু ফেসের উপরে পড়েছে। তো সেটা আমরা ব্রাশ অপশনে গিয়ে সেখান থেকে রিমুভ করে দিব। তো সেটা আমি হালকা ঘষে রিমুভ করে দিলাম। এই সাইডেও দিতে হবে। তো দেওয়ার পর আমরা আবার চুলটাকে অ্যাডজাস্ট করে নিব। তো চুলটি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা ক্লিক করব রাইট বাটনে। ক্লিক করার পর আমাদের সরাসরি ইফেক্টসে চলে যেতে হবে। ইফেক্টসে যাওয়ার পর এখানে এইচডিআর মোডটি অন করে দিতে হবে। এইচডিআর মোড অন করার পর ছবিটি আরও ক্লিয়ারিটিটা বেড়ে যাবে, কিন্তু ফেসের যে দাগগুলো পড়বে সেগুলো আমাদের পাশের ব্রাশ অপশনে গিয়ে সেটাকে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করে দেওয়ার পর আমরা হেয়ার স্টাইলে চলে আসবো। তো হেয়ার স্টাইলে বিউটি অপশনে গিয়েই হেয়ার স্টাইল পাবেন। তো বিউটি অপশনে যাওয়ার পর হেয়ার স্টাইলে যাব। তারপর যেটা আমাদের চয়েস সেটা দিয়ে আমরা হেয়ারটাকে এডিট করে নিব। তারপর টুলসে যায় ছবিটা একটু কেটে নিব যেন শুধু ফেসটা দেখা যায়। তো এইভাবে ছবিটাকে দেখুন, আরও কাছ থেকে দেখলে আরও জোস দেখা যাচ্ছে। তো এটা এইভাবে নেওয়ার পর আমরা কালারে চলে আসবো। কালারে যাই আমাদের ফেসের উপর কালারটি রাখবো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিব, মানে হোয়াইট করে দিব। তো দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তারপর আমরা একটা পিএনজি সিলেক্ট করব। পিএনজি আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। লাইট পিএনজি সার্চ দিলেই চলে আসবে। তো পিএনজি অ্যাড ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পিএনজির আবার ব্লেন্ড অপশনে চলে যেতে হবে। তো এই অপশনে যাওয়ার পর আমাদের যেটাতে অ্যাডজাস্ট হয় সেই অপশনটা আমরা সিলেক্ট করব। তো ফার্স্ট অপশনটাতেই সেকেন্ড অপশনটাতেই অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপর আমরা সাদা যে রাইটটা আছে সেই রাইটিংটা রিমুভ করব। আগে অ্যাডজাস্ট করে বসিয়ে নেওয়ার পর আমরা সেই সাদা এটাকে ব্রাশ দিয়ে রিমুভ করে নেব। তারপর সেটা সেই কালো ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফেসেও পড়তে পারে,
সেজন্য আমরা ফেসটাকেও একটু ব্রাশ দিয়ে ঘষে নিব। তো সেটা ঘষে নেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডেও সেরকম কিছু পড়ছে। তো দেখুন এখন আমরা এই ক্যাপচারটা এই পিএনজিটা আমরা সিলেক্ট করে নিব। পিএনজি সিলেক্ট, তারপর আমরা সেই অপশনে চলে আসবো। আগে যে অপশনের পাশে আমাদের এই অপশনটা পাবেন। তো এই অপশনে আসার পর ফেসটার উপর এরকম একটা লুক আমরা দিব। তো লুকটা জাস্ট অসাম একটা লুক। এই লুকটা হচ্ছে আপনার এই লুক অনেকেই বর্তমান ইদানিং ব্যবহার করছে। তো এই লুকটা দেখতে অনেকটাই জোস লাগতেছে বর্তমান এই ক্যাপচারগুলোতে এই লুকটাই ব্যবহার হচ্ছে। তো আমরা সেই গ্যালারি অপশনে আসবো। গ্যালারি অপশনে আসার পর এরকম একটা ধোঁয়াযুক্ত পিএনজি আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেটাকে আবার ব্লেন্ড অপশনে যায়, সেকেন্ড অপশনে গেলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, কালো ব্যাকগ্রাউন্ডটা। তো আমাদের যেখানে এরকম ব্যাকগ্রাউন্ড চয়েস সেরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা লাগিয়ে দিয়ে যে সাইডে প্রয়োজন সেই সাইডে দিয়ে দিব। তো এই কালো ব্যাকগ্রাউন্ডটা আবারও আমাদের ফেসে আসতে পারে, সেজন্য কালো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ। আবার আমরা গ্যালারি অপশনে আসবো। গ্যালারি অপশনে আসার পর এরকম একটা ইমেজ আমরা সিলেক্ট করব। তো এই ব্লেন্ড যদি কাজ না করে তাহলে আমাদের করার কিছু নেই। ব্লেন্ড অপশন যদি তা একটা ব্যাকগ্রাউন্ড সেজন্য কাজ করছে না, তো আমাদের ব্রাশ অপশনে গিয়ে আমরা রিমুভ করে নিতে পারবো। তো ব্ল্যাক অপশনটা এইভাবে খুব তাড়াতাড়ি রিমুভ করে নিচ্ছি। তো আমরা এটা রিমুভ করে নিয়েছি। রিমুভ করে নেওয়ার পর একটা